অথচ বয়স আমার চেয়ে 2-3 বছরের বড় হবে। কোনোভাবেই রেজাউলকে রাজি করাতে পারলামই না। ইতিমধ্যে ছুটি হয়ে গিয়েছে। ঠিক 10টায় ছুটি হয়ে যায়। এরপর সবাই বেডিং বিছিয়ে ঘুমিয়ে যায়। আমার আর রেজাউলের বেড পাশাপাশি হওয়ায় না ঘুমিয়েও গল্প করতাম। সেদিন মুখেই শুধু জিনের কথাই আসছিল। আমার ইচ্ছা আমি বাহিরে যাব। আসলেই হাসনাহেনার ঘ্রাণ নাকি জিন, এটা দেখবই আমি। রেজাউলকে ফুসলিয়ে ফাসলিয়ে রেডি করলাম। আজ যাবই জিন দেখতে। অথচ হুজুর সবাইকে বলে দিয়েছে আজ রাতে কেউ বাহিরে যাইবা না, গেলে সাথে হুজুরকে নিয়ে যেতে। এই কথাটাই আমার কৌতূহল বাড়িয়ে দিয়েছিল। রাত তখন 11টা বাজে প্রায়। তখন চুপি চুপি নিঃশব্দে দরজা খুলে দুজনে বেরিয়ে গেলাম। বারান্দার দক্ষিণ পূর্ব কোণায় হাসনাহেনা গাছ। গাছে আসলেই ফুল ধরেছে। চোখ বন্ধ করে ঘ্রাণ নিতে লাগলাম। কি সুন্দর ঘ্রাণ, যেন মন জুড়িয়ে যায়। আগে কখনো এমন ঘ্রাণ পাইনি আমি। লোকে বলে ঘ্রাণ নেওয়ার সময় চোখ কান বন্ধ রাখতে হয়, তাহলে ঘ্রাণের গভীরতা বোঝা যায়। সম্ভবত ওটা রজনীগন্ধা ছিল। হঠাৎ বিকট শব্দে চেঁচিয়ে বলে উঠল এক মেয়ে, আমার ফুলে হাত দিয়েছে কে? তাকিয়ে দেখি দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এত রাতে মেয়ে এখানে কিভাবে? তখন বয়স মাত্র 12 হবে। আজেরা কোনো চিন্তাও মাথায় নেই, শুধু এটাই চিন্তা, এত রাতে মেয়ে এখানে কেন? দেখলাম মেয়েটার ফর্সার ত্বকের উজ্জ্বলতা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। গায়ে সাদা ফ্রক টাইপের জামা, কানগুলো স্বাভাবিকের চেয়ে একটু লম্বা। এক কথায় সুন্দরী রমণী। আমি বাচ্চা মানুষ, আমার কোনো ফিলিংস নাই, কিন্তু রেজাউল আমার থেকে 2-3 বছরের বড় হওয়ায় ওর কোনো ফিলিংস জেগেছিল কিনা জানি না। পাশে খুঁজতে লাগলাম, দেখি রেজাউল নেই। আমাকে রেখে মেয়ের দিকে অনেক দূর এগিয়ে গিয়েছে সে। হয়তো কোনো এক মোহনী শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। সেই মায়া এতটাই বিভোর যে আমি ডাকলাম তবুও শুনল না। অথচ ও ভূতের ভয়ে হিসু করতেও বের হয় না রাতে। মেয়েটা দাঁড়িয়েছিল মাদ্রাসার উত্তর পূর্ব দিকে টয়লেটের ওখানে। রেজাউল ক্রমশই এগিয়ে যাচ্ছে সেই দিকে। আমি পেছন থেকে ডেকেই যাচ্ছি, ওর সেদিকে খেয়ালই নেই। একসময় ঘরের আড়ালে চলে গেল মেয়েটা। আমি যে গিয়ে ওকে ধরে আনবো সেই খেয়াল আসেনি মাথায়। কয়েক মিনিট হয়ে গিয়েছে। ততক্ষণে আমিও বোধহয় কোনো মায়ার রেশ কাটিয়ে উঠেছি। মুহূর্তেই মনে পড়ল হুজুরকে ডাক দেওয়া দরকার। জলদি ডাকলাম হুজুরকে। বললাম, রেজাউল ওইদিকে চলে গিয়েছে। কেন? একটা মেয়ে ছিল ওখানে, সেদিকে গিয়েছে। হুজুর জলদি লাইট নিয়ে দৌড়ে বের হলেন। ততক্ষণে আমার চিল্লানোতে বড়